নমস্কার বন্ধুরা, গুহবাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মাটনের লাল লাল ঝোল রান্না করব। তার জন্য আমি কিছুটা মাটন নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি হলুদ, নুন, কিছুটা টক দই আর সর্ষের তেলের সঙ্গে। এবার এদিকে নিয়ে নিয়েছি কিছুটা আলু, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি রসুন, আদা, লঙ্কা। এই রসুন আদা লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এটা আমি করব প্রেশারেই কষাবো, প্রেশারেই আলু ভাজবো, সব কিছু প্রেশারেই করব। তার জন্য প্রথমেই আমি তেল গরম করে আলুগুলোকে দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। প্রেশারে করার জন্য খুব তাড়াতাড়ি এবং সহজে এই মাটন রান্নাটা হয়ে যাবে। দেখুন, কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি। ফোড়নের গন্ধ বেরোলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, এবং পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু সময় লাগবে, সময় নিয়ে ভাজতে হবে এটাকে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি। এবার আমি কিছুটা টমেটো দিয়ে দেব, আর তার সঙ্গে দিয়ে দেব নুন একটু, কারণ তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি রসুন আদার পেস্ট। এবার তিনটেকে খুব ভালো মতন আবারও কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কিন্তু কষাতে হবে। দেখুন, আমি কিন্তু কনস্ট্যান্ট নাড়িয়ে যাচ্ছি যাতে নিচে না লেগে যায়। খুব ভালো করে কষাবো, যত কষাবো ততই কিন্তু ভালো হবে জিনিসটা। দেখুন, কষাতে কষাতে একটা কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো কালারের জন্য। সবগুলোকে আবারও একসাথে মিক্সড করে নেব এবং আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। এরপরেই মেন জিনিস, যেটা কিনা শোস্টপার মাটন। ম্যারিনেট করা মাটনটা আমি পুরো ঢেলে দিচ্ছি এবং গ্যাসের টেম্পারেচারটাকে পুরো হাই করে দেব। 10 মিনিট আমি খুব ভালো করে মাটনটাকে সব কিছুর সঙ্গে কষা নেব। দেখুন, আমি কিন্তু ভালো করে ওপর নিচ করছি, যাতে পেঁয়াজ, রসুন, আদার ফ্লেভারগুলো পুরোটাই মাটনের মধ্যে ভালো মতন চলে যায়। 10 মিনিট হাই টেম্পারেচারে কিন্তু এটাকে কষাতে হবে। এটাকে এখন সিমে দেওয়া যাবে না, খুব ভালো করে কষাতে হবে। কষাচ্ছি, একটু সময় লাগবে, রান্নাটা পুরোটাই ধৈর্যের। এই যে 10 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখলাম। আবারও 10 মিনিট পরে খুলেছি চাপাটা। দেখুন, আমি কিন্তু এখনও পর্যন্ত একটু জল ইউজ করিনি, কিন্তু মাটন তার নিজস্ব জল কিন্তু অনেকটাই ছেড়েছে। আমি আবারও ঢাকনা খুলে কষাতে শুরু করলাম হাই ফ্লেমে দিয়ে। কষাতে কষাতে মাটন কিন্তু নিজের রঙও চেঞ্জ করবে। দেখুন, চেঞ্জ করা শুরু হয়ে গেছে, আরও কালার চেঞ্জ হবে। এই দেখুন, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন, কালারই আসল। যত কষানো যাবে তত কালার চেঞ্জ হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এবার আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম। যে বাটিটায় মাটনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাতেই আমি গরম জল করেছি, যাতে যেটুকু মশলার মধ্যে লেগে আছে পুরোটাই যাতে চলে যায়। আমি প্রেসারে জল ঢেলে দিয়েছি। এবার প্রেসারের ঢাকনাটা আটকে দেব। তার আগে খানিকটা মিষ্টি দিয়ে দিলাম, যেটা কিনা ব্যালেন্সের কাজ করবে। প্রেসারের ঢাকনা আটকে দিচ্ছি। এবার শুধু সিটির অপেক্ষা। ব্যাস, আমার সিটিও পড়া শুরু হয়ে গেছে।
এবার আমি প্রেসারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, শুধু কালারটা দেখুন। আমার লাল লাল মাটনের ঝোল কিন্তু রেডি। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে যে বেল আইকনটিতে আছে সেটাকে অ্যাক্টিভ করে নেবেন। চ্যানেলে যখনই নতুন কোনো রান্না আসবে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তবে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিকে সঙ্গে নিয়ে। সবাই